আজ নিয়ে 4 দিন হলো, একটা পয়সাও ওঠেনি হাতে। আলুগুলো তো নরম হতে শুরু করেছে এর মধ্যে, পটলগুলো তো মনে হয় আর 2 দিন টিকবে না এভাবে। ওরে বাবা মালতী, আমার তো আরো বাজে অবস্থা রে, মাছগুলো পচে ভূত হয়ে যাচ্ছে এক্কেবারে। মানুষ তো এই বৃষ্টিতে ঘর থেকে বেরই হচ্ছে না, বেরুলে তো কিনবে। গতকাল তো পুরো 5 কেজি মাছ নষ্ট হলো। আমারও সবজির দোকানে একই দশা গো তপনদা, বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। বসে থেকে কি করব বুঝতেও পারছি না, ঘরে যেন চাল ডাল কেনার কোনো টাকাই নেই। আরে বসে থাকলে তো পেট চলবে না রে বোন, কিছু একটা তো করতেই হবে, নইলে সবাই না খেয়ে মরবে এই বর্ষায়। তোর মাথায় কিছু আসছে না কি এ নিয়ে? এখনো কিছু ভাবিনি ঠিক করে, তবে বাড়ি গিয়ে সোমার সাথে একটু চিন্তা করবো, ও তো হিসেবে খুব পাকা। ভালো, তুইও ভাব আমিও ভাবি। একলা একলা তো কিছু হবে না এই বৃষ্টির মধ্যে, দুজন মিলে ভাবলি বরং কিছু বেরোবে হয়তো। ঠিক আছে তপনদা, বিকেলে দেখা হবে তাহলে, ততক্ষণে আমিও একটু ভেবে দেখি কি করা যায়। হুম। আর যদি কিছু ভালো বুদ্ধি পাস তাহলে আমাকেও জানাস। তারপর তো আমারও তো একই সমস্যা, একসাথে কিছু করলে হয়তো সহজ হবে। গ্রামবাসী সবাইকে জানানো যাচ্ছে যে আগামী কয়েক সপ্তাহ সাপ্তাহিক বাজার বন্ধ রাখা হবে। বৃষ্টিতে মানুষ আসে না, বিক্রেতাদেরও শুধু লোকসান হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো, কমিটির তরফ থেকে ছাড়ার কোনো উপায় দেখছে না এই মুহূর্তে। এটা কেমন কথা বলো তো মালতী, বাজার বন্ধ করলে গ্রামের মানুষ খাবে কি? আমার মশলা স্টকও তো পড়ে আছে ঘরে, বিক্রি না হলে সব তো নষ্ট হয়ে যাবে। কতদিন এভাবে রাখা যায় এগুলো? জিরা মুড়ির প্যাকেটগুলো শুকিয়ে যাচ্ছে ইতিমধ্যে। জানি না দিদি, কিন্তু হারাদন্দা তো ভুল বলেননি একদম। বাজারে তো সত্যিই কেউ আসছে না বৃষ্টিতে, চত্বরটা একদম ফাঁকা পড়ে থাকে সারাদিন। আমিও তো চোখের সামনে দেখেছি এই কয়েকদিন। ভুল না বললেও তো সমাধান দিতে হবে কাউকে না কাউকে, শুধু বন্ধ করে দিলেই তো চলবে না আমাদের জীবন, কিছু একটা তো ভাবতে হবে। আমিও তো তাই ভাবছি দিদি, কিন্তু কি করব ঠিক বুঝে উঠতে পারছি না এখনো, মাথায় কিছু আসছেই না স্পষ্ট করে। তুমি তো স্নাতক পাশ মেয়ে, তোমার মাথাতেই কিছু একটা আসবে দেখো, আমাদের সবাইকে নিয়ে ভাবলে হয়তো একটা রাস্তা বেরোবে। চেষ্টা করব দিদি, বাড়ি গিয়ে সোমার সাথে বসে ভালো করে কথা বলবো, দেখি কি বেরোয় মাথা থেকে। আমিও তোমাদের পাশে আছি মালতী, যা লাগে বলো, একসাথে চেষ্টা করলে একটা রাস্তা বেরোবে। দিদি একটা কথা বলবো ভাবছিলাম সারাদিন, মানুষ তো বাড়িতেই আছে, বেরোতে পারছে না। যদি আমরা ঘরে ঘরে পণ্য পৌঁছে দিই তাহলে কেমন হয়? সবার তো দরকার আছে, শুধু বাইরে আসতে পারছে না বৃষ্টিতে। আমি সারাদিন ধরে এটাই ভাবছিলাম বসে বসে। রাস্তা তো কাদায় ভরা, কিভাবে যাব এত জিনিস নিয়ে? হেঁটে তো সম্ভব না এত দূর, এত ভারী জিনিসপত্র একা টানাও তো কঠিন হবে। রঘু কাকুর ভ্যান তো চলে সেই রাস্তায়, ওটা দিয়েই তো যাওয়া যায়। শুধু একটুখানি গুছিয়ে নিতে হবে পরিকল্পনাটা, কে কি নেবে সেটাও আগে জানতে হবে হয়তো। ভ্যানে সবজি মাছ নিয়ে বাড়ি বাড়ি ঘুরবো, এ তো একদম নতুন কিছু, আগে কেউ কখনো করেনি এমন গ্রামে। মানুষ কি ভাববে কে জানে। নতুন বলেই তো করা দরকার দিদি, পুরনো নিয়মে তো আটকে গেছি আমরা, এবার একটু অন্যরকম ভাবতে হবে। ভয় পেলে তো কিছু হবে না, চেষ্টা তো করেই দেখা যায়। ঠিক আছে, তোর কথা শুনে একটু সাহস পাচ্ছি, কাল সকালেই তপনকে ডেকে কথা বলি একসাথে। আর মঞ্জু দিদিকেও বলতে হবে দিদি, ওনার মশলাও তো সমস্যায় পড়ে আছে, একসাথে গেলে সবার জন্যই ভালো হবে। ঠিক বলেছিস, একা একজনের পক্ষে এত কিছু করা সম্ভব হবে না, এটা করলে সবার জন্যই ভালো হবে। ঠিক আছে দিদি, তাহলে কাল সকালে সবাইকে ডাকি, এসো একসাথে বসে পুরো পরিকল্পনাটা ভালো করে সাজিয়ে নিই আমরা। হ্যাঁ, আজ রাতেই একবার ভেবে রাখি কি বলবো সবাইকে। মানে কি বলছিস তুই? এখন ভ্যান নিয়ে সবজি বেলাবি বাড়ি বাড়ি? আমার মাছও নিবি নাকি সাথে? এটা তো একদম অন্যরকম চিন্তা রে, ভাবতেই পারিনি এমন কিছু। তোদের দুই বোনের মাথায় সত্যিই ভালো বুদ্ধি আসে মাঝে মাঝে। হ্যাঁ তপনদা, কিন্তু তোর মাছের গন্ধে আমার সবজি নষ্ট হয়ে যাবে যদি একসাথে রাখি, আলাদা ব্যবস্থা করতে হবে। আরে তাহলে আলাদা বাক্স করে নিই না কেন? আচ্ছা, তুই নতুন ব্যাপারটার নাম কি দিবি শুনি? নাম ছাড়া তো ভালো লাগবে না কিছুই। আমরা যেহেতু ঘুরে ঘুরে পণ্য দেবো সবার বাড়িতে, নাম রাখি ঘূর্ণমান বাজার। শুনতে একটু আলাদা হবে সবার কাছে, কিন্তু মনে রাখাও সহজ হবে। আরে বাবা রে বাবা, এ তো শহরের নাম রে বোন, তুই তো পুরাই পাগল হয়ে গেলি। তবে নামটা মন্দ না, শুনতেও ভালো লাগছে, একটু গ্রামের মানুষেও মনে রাখবে সহজে।
ঠিক আছে, তাহলে এই নামেই চলুক আমাদের এই ছোট্ট উদ্যোগ। এখন মঞ্জু দিদি আর রঘু কাকুর সাথে কথা বলতে হবে। আজই বিকেলে সবাইকে দেখে একসাথে বসি, একবার সবার মত নিয়ে নিলে কাজটা শুরু করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি মঞ্জু দিদির বাড়িতে হয়ে তারপর রঘু কাকুর কাছে যাচ্ছি। তুই ততক্ষণে সব গুছিয়ে রাখ। আমিও তোর সাথে যাই মালতী, একসাথে গেলে কথাটা বোঝাতে সুবিধা হবে সবার কাছে। কাকা, আপনার ভ্যানটা একটু ধার দিতে হবে আমাদের। আমরা পণ্য নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করতে চাই। বাজার তো বন্ধ, অন্য কোনো তো উপায়ও নেই আমাদের হাতে। আপনি ছাড়া আর কারোর কাছে যাওয়ার জায়গাও নেই এই গ্রামে। ভ্যানে সবজি মাছ নিয়ে ঘুরলে কেউ কিনবে নাকি রে মা? বৃষ্টি তো পড়ছেই আকাশ থেকে, মানুষ ঘর থেকে বাইর হয়ে আসবো না। আরে আমার তো সন্দেহই লাগতেছে ব্যাপারটা। আরে তোমরা যদি কও তাহলে ভাইবা দেখতে পারি একবার। রঘু কাকু, আমিও মশলা নেব সাথে, একা মালতী না। 5 জন মিলে গেলে দেখবেন ঠিকই মানুষ কিনবে। একসাথে গেলে ভরসাও বেশি হবে। আচ্ছা মা, তোমরা এত কইতাছো যখন জামু, খালি মাছের গন্ধে আমার ভ্যানটা নষ্ট হইয়া না যায় এটাই দেখিস। 40 বছরের পুরানো ভ্যান এইটা আমার। চিন্তা করবেন না কাকু, আমরা সবাই মিলে ভালোভাবে সবকিছু গুছিয়ে নেব। আপনার ভ্যানের কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছ মালতী, আমরা তো কৃতজ্ঞ থাকবো আপনার কাছে সারা জীবন, এই বিপদের সময় আপনি পাশে দাঁড়ালেন বলে। আরে বাদ দে এসব কথা, প্রতিবেশীর বিপদে না দাঁড়ালে কিসের প্রতিবেশী? কালকে ভোরই তাহলে বাইর হমো আমরা, সবাই তৈরি থাকো সময়ে। ঠিক আছে কাকু, ভোর 5টায় সবাই আপনার বাড়ির সামনে চলে আসব, কারোর দেরি হবে না। আচ্ছা মা, আমিও তৈরি থাকবো। ভ্যানটাও একটু ভালো করে মুছা রাখুন আজকে রাতে, কালকে সকালেই তো শুরু আমাদের নতুন কাজ। ধন্যবাদ কাকু, আপনাকে ছাড়া আমাদের এই পরিকল্পনা কখনো বাস্তব হতো না। আপনার এই সাহায্য আমরা কখনো ভুলব না। দিদি, তাজা সবজি এনেছি, দেখবেন একটু। একদম টাটকা তুলে এনেছি ক্ষেত থেকে, ভালো দামেও দিচ্ছি আজকে। কি বললো দিদি, নিল না কিছু? বললো এখন কিছু লাগবে না, বৃষ্টিতে দরজা খুলতেই ইচ্ছে করছে না নাকি ওনার। এভাবে চললে তো সময় নষ্ট হবে আমাদের। আমরা তো পণ্য নিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু কেউ তো কিনছেই না রে। এভাবে চললে তো লাভ নেই কোনো, মাছগুলো এখনো ভ্যানেই পড়ে আছে দেখ। তাহলে কি এই বুদ্ধিটাও কাজ করলো না? আমি তো ভেবেছিলাম এবার একটা রাস্তা বের হবে, আবার সেই খালি হাতে ফিরতে হবে বাড়িতে। থামো দিদি, হতাশ হয়েও না এখনই। একবার কৌশলটা একটু বদলে দেখি, সবকিছু তো প্রথমবারে ঠিক হয় না, একটু ভাবতে দাও। এই মা সোমা ঠিকই কইতাছে, প্রথম দিনই তো সব ঠিক হয় না রে বাপু, একটু সময় দিতে আইবো সব কিছু রে। ঠিক আছে তাহলে আর একটু ঘুরি চল, দেখি সোমা কি নতুন বুদ্ধি নিয়ে আসে বৃষ্টির মধ্যে। ঠিক আছে, তবে এভাবে ঘুরলে তো শুধু ক্লান্তিই বাড়বে, একটু জিরিয়ে নিয়ে ভাবা দরকার। হ্যাঁ দিদি, চলে একটু ছায়ায় দাঁড়াই, মাথাটাও একটু ঠান্ডা হোক। তাড়াহুড়ো করে কিছু ভাবলে ভুল হবে। ও ভ্যানের ছায়াতেই দাঁড়াও সবাই, আমিও একটু বিশ্রাম নিই। সকাল থেকে ঘুরতেই আসি, সামনে একটু জিরাইতে দাও এবার। ঠিক আছে, একটু বসি সবাই, তারপর নতুন করে ভাবি কি করা যায়। আজকে সরাসরি বিক্রি না করে শুধু অর্ডারটা নিই সবার কাছ থেকে। প্রতিটা বাড়িতে জানিয়ে দিই কাল এই সময় আমরা পণ্য পৌঁছে দেবো সরাসরি হাতে। আর শুধু জিজ্ঞাসা করে আসি কার কি লাগবে, এতে মানুষও ভাবার সময় পাবে, তাড়াহুড়ো থাকবে না। ভালো বুদ্ধি। মানুষ হয়তো এখনই টাকা খরচ করতে চাইছে না, কিন্তু কাল কি লাগবে বলতে তো আপত্তি করবে না, এতে তো ওদের কোনো ক্ষতি নেই। চলো তাহলে এখনই শুরু করি এই পদ্ধতি। মঞ্জু দিদির তো জাদু আছে রে বাপু, উনি বলতেই লোকে রাজি হয়ে যাচ্ছে অর্ডার দিতে। আমি তো 3টে বাড়িতে গিয়ে ফিরে এলাম খালি হাতে। জাদু না রে ধপন, একটু মিষ্টি কথা বললেই মানুষ রাজি হয়। শক্ত করে বললে তো কেউ শুনবে না, তোর কথা বলার ধরনটা একটু বদলাতে হবে। 15টা অর্ডার হয়েছে আজ সব মিলিয়ে। ছোট থেকে শুরু হলেও এটা তো এখন আমাদের কাছে আসার আলো আমাদের জন্য। কাল সকালেই সব পৌঁছে দিতে হবে ঠিক করে। 15টাই বা কম কি? 4 দিন তো কিছুই বিক্রি হয়নি, আর আজ 15টা অর্ডার, এটাই তো বড় পাওনা। কালকে সকাল থেকেই তাহলে গোছাতে হবে সব। কে কি নিয়েছে সেটা তো সোমার খাতাতেই লেখা আছে সব সুন্দর করে। হ্যাঁ, প্রতিটা বাড়ির নাম আর অর্ডার আলাদা করে লিখে রেখেছি, ভুলে হওয়ার কোনো সুযোগই নেই এবার আমাদের হাতে। তাহলে কাল ভোর 5টায় সবাই আবার একসাথে বেরোবো। ঠিক আছে, আমিও আজকে রাতেই সব মাছ পরিষ্কার করে রেখে দেব, কালকে সকালে যেন দেরি না হয় সেই জন্য। আমিও তৈরি থাকবো সবার আগে। এই প্রথম মনে হচ্ছে আমরা সত্যি একটা পথে এগোচ্ছি এবার।
মালতী, তোমার এই কাজটা ভালো লাগছে আমার, কিন্তু একটা কথা মাথায় রেখো, পচা সবজি বা মাছ দিয়ে যেন কাউকে না দাও কখনো। হ্যাঁ, বর্ষায় পচা খাবার পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এটা সবচেয়ে জরুরি বিষয়। ঠিক বলেছেন ডাক্তারবাবু, এই বিষয়ে আমরা সবসময় সাবধানে থাকব। স্বাস্থ্যের পথে কোনো আপোষ করব না, এটা আমাদের প্রথম শর্ত। মানুষের বিশ্বাস ভাঙলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের জন্য কিছু স্বাস্থ্যবিধি নিয়ম লিখে দিতে পারি, সেটা ভ্যানের সামনে টাঙিয়ে দিও। মানুষ বুঝবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন। ডাক্তারবাবু, আপনি তো দেখছি আমাদের এই ব্যবসার ম্যানেজার হয়ে গেলেন এখন থেকে, সব দিকে খেয়াল রাখছেন। ম্যানেজার না, শুধু একটু সাহায্য করতে চাইছি। তোমাদের এই উদ্যোগ সত্যিই গ্রামের জন্য ভালো কিছু বয়ে আনবে মনে হচ্ছে। আপনার এই সাহায্যটুকু পেয়ে আমরা অনেক ভরসা পাচ্ছি ডাক্তারবাবু। নিয়মগুলো এক্ষুনি লিখে রাখছি আমরা। ভালো। আরেকটা কথা, বাচ্চাদের বাড়িতে খাবার দেওয়ার সময় একটু বেশি সতর্ক থেকো, ওদের শরীর একটু বেশি স্পর্শকাতর এই সময়। মনে থাকবে ডাক্তারবাবু, ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য। আজ থেকে আমরা এটা মেনে চলবো। ভালো, আমিও তাহলে আগামীকাল সেই স্বাস্থ্য সনদটা নিয়ে যাব, লিখে নিয়ে যাব তোমাদের। এতে গ্রামের মানুষও আরও আস্থা পাবে তোমাদের উপর। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার মতো একজন মানুষ পাশে থাকলে আমাদের সাহসটাও বেড়ে যায়। মালতী, তোমরা তো আমার কমিটির অনুমতি ছাড়াই বাজার চালাচ্ছ শুনলাম, এটা তো নিয়মের বাইরে চলে যাচ্ছে একরকম। আমাকে বুঝিয়ে বলো তো ব্যাপারটা, কি করছো তোমরা এত রহস্য করে? গ্রামের অনেকেই এসে জিজ্ঞেস করছে আমার কাছে। দাদা, আপনার বাজার তো বন্ধ আছে এখন। আমরা শুধু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি মাত্র, কারোর ক্ষতি তো করছি না, বরং মানুষ খুশি হচ্ছে। আপনার নিয়মের বিরুদ্ধে তো কিছু করছি না। সেটা ঠিক, কিন্তু কমিটির অনুমতি ছাড়া এভাবে চললে গ্রামের মানুষ নানান কথা বলতে পারে। আমার অবস্থানটাও তো একটু কঠিন হয়ে যায় এতে, বুঝতেই তো পারছো নিশ্চয়ই। আপনি যদি আমাদের সমর্থন দেন দাদা, তাহলে আমরা নিয়ম মেনে চলবো পুরোপুরি। আর প্রতিটা ডেলিভারিতে লিখে দেবো যে এটা বাজার কমিটি অনুমোদিত। এতে আপনারও সম্মান বাড়বে। ঠিক আছে, তাহলে প্রতি সপ্তাহে একটা হিসেব আমাকে দিতে হবে তোমাদের। রাজি আছো তো এই শর্তে? স্বচ্ছতা থাকতে হবে সব কিছুতে। অবশ্যই রাজি দাদা, প্রতি সপ্তাহে আমি নিজে এসে হিসেব দিয়ে যাবো আপনাকে, লুকোনোর কিচ্ছু নেই এখানে। ভালো, তাহলে আজকে থেকেই ব্যবস্থা শুরু হোক। তোমার এই উদ্যোগ দেখে আমারও একটু আশা জাগছে মনে। ধন্যবাদ দাদা, আপনার এই সমর্থনটা আমাদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে থাকবে দিনগুলোতে। যাও, তোমার কাজ চালিয়ে যাও, শুধু মনে রেখো নিয়মের কথা। আমিও দেখব কিভাবে এগোয় এই ব্যবস্থাটা সামনে। অবশ্যই দাদা, প্রতিটা কথা মনে রাখবো, আপনার আস্থা কখনো ভাঙবো না, এটাই আমার প্রতিশ্রুতি। ঠিক আছে, তাহলে এবার থেকে তোমাদের এই কাজে আমারও একটা চোখ থাকবে। ভালো চললে আমিও খুশি হব সবচেয়ে বেশি। ধন্যবাদ দাদা, আপনি পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যাবে আমাদের জন্য। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। দুপুর 2টোর মধ্যে ডেলিভারি সম্পূর্ণ। প্রতিটা পণ্যের ওজন আর দাম স্পষ্ট লেখা থাকবে। সব কিছু নিয়ম মতো চলবে এখন থেকে, কোনো গোলমাল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ তো একদম সরকারি অফিসের মতো নিয়ম কানুন হয়ে যাচ্ছে রে বাপু। পরের বার সিল ছাপ্পরও লাগবে নাকি কাগজে? তখন তো একদম সরকারি অফিস হয়ে যাবে আমাদের এই ছোট্ট দল। তাহলে তো আমিও এই অফিসের মন্ত্রী হয়ে যাচ্ছি, বেশ লাগছে কিন্তু শুনতে। নতুন পদবি একটা পাওয়া গেল। যা খুশি বলো তোমরা, কিন্তু নিয়ম থাকলে কাজটা গুছিয়ে চলবে। পচা পণ্য ফেরত নেওয়ার কথাও লিখে রাখছো মা। ডাক্তারবাবুর কথাটা মাথায় রাখতে হবে সব সময়। নিয়ম না থাকলে বিশৃঙ্খলা হবে সব কিছুতে। লিখে ফেলেছি দিদি সব কিছু। এবার এই কাগজটা হরদনদাকে দেখিয়ে আসতে হবে। উনি দেখলেই বুঝবেন আমরা সিরিয়াস এই কাজে। ঠিক আছে, তাহলে আমিও কালকে একবার হারাধনটার কাছে যাব তোদের সাথে। একসাথে গেলে দেখতে ভালো লাগবে সবার কাছে। ভালো হবে তপনদা, সবাই একসাথে গেলে দাদাও বুঝবেন আমরা সবাই মিলে কাজ করছি, একা কেউ না। ঠিক আছে, তাহলে কাল সকালেই সবাই মিলে এই কাগজটা নিয়ে দাদাকে দেখাবো। আমিও যাব, দেখি দাদা কি বলেনি নিয়ম কানুন শুনে। ভালো লাগলে তো আরো ভরসা পাবো। ঠিক আছে, সবাই তাহলে কাল সকাল 8টায় দাদার বাড়িতে দেখা হবে, একসাথে গিয়েই কথা বলবো। সত্যিই তো, প্রতিটা বাড়িতে মানুষ অপেক্ষা করছে দেখছি তোমাদের জন্য। এত মানুষ যুক্ত হবে আমি ভাবিনি আগে। এই কয়েক সপ্তাহে এত বদল হয়ে গেছে গ্রামে, আমি নিজেও অবাক হচ্ছি এই দৃশ্য দেখে। হ্যাঁ দাদা, এখন তো ছোট ছোট আরো কয়েকজন বিক্রেতাও দল বেঁধে আলাদা রুটে কাজ শুরু করেছে আমাদের নিয়ম মেনে।
একটা পুরো ব্যবস্থাই তৈরি হয়ে গেছে ধীরে ধীরে। আমরা কখনো ভাবিনি এতটা বড় হবে এই উদ্যোগ। দেখেন দাদা, চাষিরাও এহেন সোজা আমাকে কাছে মাল বিক্রি দিয়া যায়, আর বাজারে নিয়ে যাওয়ানের কষ্ট করো নাই। আর সময়ও বাঁচতেছে সবার, আর খরচও কম হইতাছে। বর্ষা বাজার বন্ধ করেনি দেখছি, বরং আমাদের একদম নতুন একটা পথ দেখিয়ে দিল। এই কথাটা এখন গ্রামের সবাইকে বলা দরকার। দাদা, আপনি যদি সামনের সভায় এই কথা বলেন তাহলে আরও মানুষ ভরসা পাবে এই কাজে যুক্ত হতে। অবশ্যই বলবো। তোমার এই সাহস আর পরিশ্রম দেখে আমি সত্যি খুশি হয়েছি মালতী। এই কথাটা সবাইকে জানানো উচিত। ধন্যবাদ দাদা, আপনার এই স্বীকৃতিটাই আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এতে সবাই আরও উৎসাহ পাবে কাজ করতে। হ্যাঁ দাদা, আমিও তো হেন গর্ব লইয়া কথা কই মানুষের কাছে। আমার এই ভ্যানটাই এখন গ্রামের সবচেয়ে দরকারি জিনিস হইয়া গেছে। ঠিক বলেছ রঘু, একটা সাধারণ ভ্যান আজকে পুরো গ্রামের জীবনযাত্রা বদলে দিল। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সবাই মিলে চেষ্টা করছি বলেই তো একটা সাফল্য এসছে দাদা। একা কারোর পক্ষে এটা সম্ভব হতো না। যেদিন প্রথম দিন কোনো পণ্যই বিক্রি হয়নি, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু সেই না বিক্রি হওয়াটাই তো আমাদের নতুন একটা পথ দেখালো শেষমেশ। আজ ভাবলে অবাক লাগে কতটা পথ পার করে এসেছি। সেদিনের সেই হতাশাটা আজ মনে করলেও গায়ে কাঁটা দেয়। আমার মাছ তো পৌঁছেই যাইতেছিল রে বাপু সেই সময়, আর আজকে দেখ প্রতি সপ্তাহে কত অর্ডার আসতেছে আমার কাছে। জীবনটাই বদলাইয়া গেল আমার একদম। দেখলাম হিসেব করে গ্রামের প্রায় 80% বাড়ি এখন আমাদের নিয়মিত গ্রাহক হয়েছে। ভাবতেই অবাক লাগছে, প্রথম দিনের সেই হতাশাটার কথা এখন মনেই পড়ে না। এই খাতাটাই যেন আমাদের পুরো যাত্রার সাক্ষী। মালতী, তুমি প্রমাণ করে দেখালে যে পুরনো নিয়মের বাইরে গিয়েও নতুন একটা নিয়ম তৈরি করা যায় সবার ভালোর জন্য। এই কথাটাই আজকে গ্রামের সবাইকে বলতে চাই আমি। শুধু আমার একার কাজ না দাদা, আপনারা সবাই পাশে ছিলেন বলেই তো এই বাজারটা আজ এত দূর এসে দাঁড়াতে পেরেছে। একা তো আমার পক্ষে এগুলো কিছুই করা সম্ভব হতো না। ঠিকই বলেছিস মালতী, একা একা তো কেউই পারতো না এই কাজ।